চাঁদের আলো একদিকে সবাই পাচ্ছে, চাঁদের অপরিপিতে অন্ধকার। আমরা এইদিকে বাংলাদেশের এদিকে ইন্টারনেট পাচ্ছি, বাংলাদেশের ওইদিকে তারা ইন্টারনেট পায় না। কথাটা বললাম এই জন্য যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো। আমাদের দেশে 3টা জেলায় যে ইন্টারনেট এখনো পৌঁছায়নি সেটার ব্যাপারে আমরা পাত্তাই দিচ্ছি না। তারাও যদি এরকম প্রতিবাদ করতো, তোমরা পাবে আমরা পাবো না কেন, কি জবাব দিতাম? আমি তাদের কাছে মাপ চাইলাম সবার পক্ষ থেকে, যারা আমরা উপভোগ করছি ইন্টারনেট, আমরা পাচ্ছি, এবং 1 দিন 2 দিন বন্ধ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাচ্ছে। অথচ সেই আমি, তুমি ইন্টারনেট পেলে কি পেলে না এই ব্যাপারে আমি পাত্তাই দিচ্ছি না, আমি সরকার। এই হলো আমাদের নীতি। একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম। শুধু ইন্টারনেট, এর সঙ্গে যে এত কত সার্ভিস জড়িত আছে। তাদের স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে না, শিক্ষক নাই, এত উপযুক্ত শিক্ষক নাই, কাজে ক্লাস লেখাপড়া হচ্ছে না। আমি বলি ইন্টারনেট থাকলে তো শিক্ষক এখানে থাকবে, ছাত্র এখানে থাকবে। বলি শিক্ষক যেতে চাই, আমি যাবার দরকারটা কি? কোন যুগে আছি আমরা? শিক্ষক ফুটতেছে তার বাড়িতে বসে ওখানে লেখাপড়া করবে। আমি বলি তুমি চ্যালেঞ্জ দাও, যত রিটায়ার্ড শিক্ষক আছে বাংলাদেশের বেস্ট শিক্ষক বেছে নাও, যে পার্বত্য চট্টগ্রামের একটি স্কুলে উনি এই সাবজেক্ট পড়াবেন, আনন্দ সহকারে রাজি হয়ে যাবে। বলবে যে কত স্কুলে পড়াতে পারবেন বলেছেন, আমি তো রিটায়ার্ড মানুষ, অ্যান্ড হি মে বি অর শি মে বি দ্য বেস্ট টিচার। সে আনন্দ পাবে, ছেলেরও পাবে, শুধু ওই ইন্টারনেট প্রযুক্তিটা লাগিয়ে দেওয়া। তো কালকে তো ওপেন করলাম, খেয়াল রাখবেন এটা কয়দিন ওপেন থাকে। অনেক সময় সরকারকে বুঝ দেওয়ার জন্য একটা করে ফেললাম, মন্ত্রী মহোদয়, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কাজে একটা কিছু করতে হবে, করলাম। উনিও ভুলে গেলেন, আমরা ভুলে গেলাম। 2500 স্কুল আছে পার্বত্য চট্টগ্রাম, আমরা 12টার সঙ্গে কথা বললাম মাত্র। এই হলো আমাদের প্রযুক্তি।